Hey!
বান্ধা রাখো সাইরা দিও না আমি তোমার প্রেমে পাগল মেরাজ করো না দয়াল বান্ধা রাখো সাইরা দিও না আমি তোমার প্রেমে পাগল মেরাজ করো না দয়াল বান্ধা রাখো যাবে মুর্শিদেরই প্রেমে পড়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি যাবে দয়াল বাবার প্রেমে পড়েছি মন প্রাণ সুখ দিয়েছি মন প্রাণ সুখ দিয়েছি পাগল আমি পাগল দিওয়ানা হয়েছি যাবে মুর্শিদেরই প্রেমে পড়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি যাবে দয়াল বাবার প্রেমে পড়েছি তুমি হলো আমারি আমি হব তোমারি তুমি হলো আমারি আমি হব তোমারি তোমারই নামের মালা গলায় পরেছি তোমারই নামের মালা গলায় পরেছি পাগল আমি পাগল দিওয়ানা হয়েছি যাবে মুর্শিদেরই প্রেমে পড়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি যাবে দয়াল বাবার প্রেমে পড়েছি ঘরবাড়ি দিয়েছি সারি আমি তোমার আশা করি ঘরবাড়ি দিয়েছি সারি আমি তোমার আশা করি তোমারই নামের মালা গলায় পরেছি তোমারই নামের মালা গলায় পরেছি পাগল আমি দিওয়ানা হয়েছি যাবে মুর্শিদেরই প্রেমে পড়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি দয়াল বাবার প্রেমে পড়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি যাবে মুর্শিদেরই প্রেমে পড়েছি আসসালামু আলাইকুম হ্যালো
আপনারা যে গান শুনছেন এবং উপভোগ করছেন কোনো বিশৃঙ্খলা ঘটাবেন না এবং নিজে দেখবেন অপরকে উৎসাহ দিবেন এই প্রত্যাশায় বক্তব্য রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই পাটুপাড়া আমাদের নিজের জায়গা, নিজেদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা সবাই মিলে নিজ দায়িত্বে কেউ গন্ডগোল কেসাল করবো না, হই হাল্লা করবো না। সারাদিন ব্যাপী আমরা স্থানীয় লোক আয়োজন করেছি আপনাদের উপভোগের জন্য। আপনারা যাত্রাপালাটি সুন্দরভাবে উপভোগ করবেন এই বলে আমি শেষ করছি। শুভ উদ্বোধন ঘোষণা করলাম, উদ্বোধন ঘোষণা করলাম। হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, তুমি যাবে না, তুমি যাবে না বন্ধে। অস্ত্র মারা দিয়ে দেবে, মহারাজা দিয়ে আসবো। অস্ত্র মারা আমাদের এর নাম আশা করা মতো বলবে। খুশি তাই বলে অপমান করেছিল, কিন্তু আজ এই চাবকের জবাবে বুঝতে পারবে বেরল সেনের সেবতা কথা বলো। তোমাকে রক্ষা করতে সুন্দর
সবাইকে চাবুকের আঘাতে পিছিয়ে মারবো। পালো পালো শয়তান কেন কেন বিনা অপরাধে আজ আমার বাবাকে হত্যা করেছো তোমার বাবা সেদিন আমার বিরুদ্ধে বিরোধ প্রকাশ করেছিল, তাই তবে তুমি মনে রেখো শয়তান, তুমি যেমনি ভাবে আমার বাবাকে হত্যা করেছো তোমাকে আমি নিজ হস্তে তেমনি ভাবে হত্যা করব। কি করবে সুন্দরী? আমার বাবার মতো তোমাকেও হত্যা করে আমি প্রতিশোধ দেব শয়তান। বাহ 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 বাহ, চমৎকার! সামান্য নয়, এত বড় সাহস আমাকে হত্যা! তবে তোমাকে এখানে নয়, আমার এই রংমহলে নিয়ে গিয়ে তোমার এই বিরুদ্ধে প্রকাশের দিব আমি অন্তরের জবাব। না শয়তান, আমি যাব না, আমার পা ছেড়ে দাও বলছি। যাবে না, আমার তোমাকে যেতে হবে। তোমাকে ছেড়ে দেওয়ার জন্যই আমি তোমার বাবাকে হত্যা করিনি। আমার নয়নে লেগেছে তোমার এই রূপহীন। তোমাকে আমার প্রাসাদে নিয়ে গিয়েই আমার জীবন সঙ্গিনী করে নিতে চাই। চলে আসো। কিছুতেই তোমার মনে আশা পূর্ণ হবে না। আমাকে তুমি কোনোদিনও পাবে না শয়তান, পাবে শুধু আমার মৃতদেহকে। বেশ বেশ, আমিও দেখে নিতে চাই তোমাকে পাওয়া চাই কি না। খবরদার শয়তান, তোমাকে যেতে হবে। আমাকে ছেড়ে দে শয়তান। ছেড়ে দেব, যেতে তোমাকে হবে সুন্দরী। হ্যালো রাজা। শয়তান, আমি কিছুতেই যাব না। ওদেরকে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই বেঈমান বিশ্বাসঘাতকের হাত থেকে আমাকে রক্ষা করো। তোমাকে হ্যাঁ মহারাজা, আপনি এমন ভাবে নিরহ মানুষের প্রতি অবিচার করে যাচ্ছ। মহারাজ, তোমার ক্ষমা হতে পারে না। তোমার মতো জানোয়ারকে কোনোদিন ক্ষমা করা যায় না। মহারাজ, আপনার এই শ্রীপতি আমার বাবাকে হত্যা করেছে। বেরোলছেন বলছেন কেন এই নারীর পিতাকে হত্যা করেছ? আর কিছুদিন পূর্বেই আপনার আদেশে ওই দমন গ্রামের আদর্শ আদায় করতে গিয়েই ওর পিতা আমাকে চরমভাবে অপমান করেছে। আমার বিরুদ্ধে সমস্তকে জনতা খেপিয়ে তুলেছে। ওর ভিতর উস্কানি দেয় আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল, তাই আমি তার বদলা নিয়েছি। জনাব, মিথ্যে কথা, মিথ্যে কথা মহারাজ। উনি সেদিন আমাদের গ্রামের মধ্যে অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল। আমার পিতা বাধা দিয়েছিল, তাই তো আজ আমার পিতাকে এনে হত্যা করেছে। চুপ করো শয়তানি! কোন নারীকে আমার সঙ্গ দেওয়া সম্মান কর্তব্য হলে আমি তোমাকে সেনাপতি বলে ক্ষমা করবো না। আমি আদেশ দিয়েছিলাম যাদের রাজস্ব দেওয়ার ক্ষমতা আছে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করে নিতে, কিন্তু তোমাদের নিরহ মানুষের প্রতি অবিচার করার আদেশ তো দেয়নি সেনাপতি।
মহারাজ, আপনাকে সারা বন তন্ন বিতন্ন করে খুঁজে পাচ্ছি, আর আপনি হঠাৎ করে কখন যে আমাদেরকে ফেলে এখানে চলে এলেন? আমি ছুটে না এলে এই শয়তানের হাত থেকে এই আমলা নারীর ইজ্জত রক্ষা করে যেত না মন্ত্রীবর। তাই নাকি মহারাজ? হ্যাঁ মন্ত্রীবর, তাই তো এই প্রসাদে গিয়ে এই শয়তানের বিচার করা হবে। সৈনিক, এই শয়তানকে গ্রেপ্তার করে প্রসাদে নিয়ে যাও। চলুন। ঠিক আছে, ঠিক আছে, এই অদ্যতের স্বভাব আমি যেই দিন সুযোগ পাবো সেই দিন হয়তো বা জানতে পারবে এই বিরল সেনের ক্ষমতা কত কঠিন, কত ভয়ঙ্কর। যা, যা, সেই সমাধান করবেন পাবি না। তোমার কে আছে নারী? আজ আর আমার কেউ নেই মহারাজ। এই সংসারে পিতাই ছিল আমার একমাত্র অবলম্বন। ওই শয়তান আমার পিতাকে হত্যা করেছে। আজ আর আমার কেউ নেই। আমি যে একা হয়ে গেছি। সত্যি নারী জন্য অবশ্য আমি দায়ী। আমার কর্মচারী তোমার মশাই পিতাকে হত্যা করেছে, সেই জন্য আমি অপরাধী। তাই আমি ভাবছি এখন তোমার আজ আর নেই যাবো না। এই পৃথিবীতে যার আপন বলতে কেউ নেই, তার কপালে আর কখনো সুখ থাকতে পারে না। আমি কি করব, কোথায় যাব, কার কাছে গিয়ে আশ্রয় পাবো, আমি আর কিছুই ভাবতে পারছি না। মহারাজ, আমি বলছিলাম কি, মন্ত্রীবর বলুন। এর সংসারে যখন আপন বলতে কেউ নেই, এই অবস্থায় ওকে একা রেখে যাওয়া ফেলে আমাদের ঠিক হবে না। তাই বলছি আগে সঙ্গে করে নিয়ে প্রাসাদে নিয়ে যাওয়া উচিত। প্রসাদে নিয়ে যাবো এটি বলছেন মন্ত্রীবর? অমনিভাবে আমি নিয়ে যেতে বলছি না মহারাজ, আমি বলছি তাকে রানীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে যেতে। আপনি কি বলছেন মন্ত্রীবর? আমি ঠিকই বলছি মহারাজ। আর বহুদিন হলো মহারানী স্বর্গে চলে গেলেন, তারপর এইবার রূপকে কত কষ্ট করে আপনি মানুষ করেছেন, তাই কত কষ্ট করবেন মহারাজ। তাই বলছিলাম নারীর যদি কোনো আপত্তি না থাকে তাহলে তাকে রানীর মর্যাদা দিয়ে প্রাসাদে নিয়ে গেলে আপনার বাকি জীবনটা আনন্দে কাটিয়ে যাবে মহারাজ। আজ আমাকে ভীষণ ভাবে ভাবিয়ে তুললেন মন্ত্রীবর। জীবনে আপনার কোনো উপদেশ আমি কোনোদিন অমান্য করিনি, কিন্তু আজকের প্রস্তাবে আমাকে ভীষণ ভাবে ভাবিয়ে তুলেছে। আপনার কিছু নেই মহারাজ, আপনি যদি রাজি থাকেন। মন্ত্রীবর, এই নারীর যদি কোনো আপত্তি না থাকে তাহলে নারী তোমার নাম কি বলো? চন্দ্রাবতী। শোনো চন্দ্রাবতী, বলো। আমি বুঝতে পারছি তোমার দুঃখ বেদনাটা, কিন্তু আমি যদি তোমাকে রানীর মর্যাদা দেওয়া প্রাসাদে নিয়ে যাই, তুমি রাজি? আমাকে আপনারা নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ, তোমাকে প্রাসাদে নিয়ে যাবো। আমার কোনো আপত্তি নেই। বেশ, আমিও শুনে খুশি হলাম। এবার চলুন মহারাজ। কোথায়? গোবিন্দ বাবাজির রাস্তা নাই, গোবিন্দ বাবাজির আশ্রমে? সম্পূর্ণ করে প্রাসাদে নিয়ে যাব। তাই চলুন মন্ত্রীবর। তাই চলুন এখন। দাদা দাদা, কই কাউকে তো প্রাসাদে দেখতে পাচ্ছি না। যাকে জিজ্ঞাসা করি
সেই বলছে মা তো নেই। দাদাকে জিজ্ঞাসা করছি, দাদা বলছে আমি আনন্দ মা নেই। মা যে চিরদিনের তো চলে গেছে। মা এই পাখির মেশা থাকলে মা গো, ও মা, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো দরদি কেহ নাই। মাজলি লহরে যাহার বিভু বলে তাহার কেহ নাই রে, মায়ের মতো দরদি নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মাগো তোমায় নয়ন জলে যেদিন তোমায় দেখেছি, তোমার বুকে হাসে খেলে তোমার ভাষায় শিখেছি। মাগো তোমায় নয়ন জলে যেদিন তোমায় দেখেছি, তোমার বুকে হাসে খেলে তোমার ভাষা শিখেছি। তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো জলহলি কেহ নাই। মা জলনি নাই রে যাহার বিভু বলে তাহার কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই, মায়ের মতো জলহলি কেহ নাই। মা কোথায়